হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো চলেন আজকে আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইটের জন্য ওয়ান পেজ এসইও কমপ্লিট ওয়ান পেজ এসইও করা হয়। একদম টোটালি আপনাদের আমি দেখাবো যে কিভাবে আসলে একটা ওয়েবসাইটের জন্য কি করা হয়, ওয়ান পেজ এসইও করা হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এটা অনেক ভালো মানের একটা ওয়েবসাইট, দেখতে পারতেছেন। এটা হচ্ছে নামি দামি যে শু আছে না, ওই শু নিয়ে হচ্ছে এখানে আমেরিকার একটা ভালো একটা কোম্পানি আছে, এই কোম্পানির হচ্ছে একটা ওয়েবসাইট এটা। তো এখানে কোনো ওয়ান পেজ মানে যে এখানে কোনো কিছু ফিক্স করা ছিল না, আমি এখানে সব কিছু করছি। আর যেগুলোতে রেড কালার দেখতেছেন সেগুলোতে অন পেজটা ভালোভাবে করা হয় নাই, কারণ এদের এখানে হচ্ছে প্রত্যেকটা পোস্টে মানে ওদের কন্টেন্ট আর হচ্ছে ইমেজটা নাই, যার কারণে মানে যে 80-90 এরকম এর উপরে ওয়ান পেজ ফিক্স করা ঠিক মানে হয় নাই। তো যেগুলোতে ছিল সেগুলোতে আমি সবগুলোতেই ওয়ান পেজ একদম ফিক্স করে দিছি। তার মানে আমাদের ওয়ান পেজটা হচ্ছে আপনার 85 বা 80-র উপরে হলে আমরা ধরে নিই যে এটা একটা পারফেক্ট ওয়ান পেজ এসইও করা হয়েছে। ঠিক আছে? তো এখানে দেখেন অনেকগুলো পেজ, অনেক এটা কিন্তু অনেক ভালো মানের একটা ওয়েবসাইট। তো দেখতে পারতেছেন, যদি আমি অন্য একটা ট্যাবে যাই তাহলে দেখেন এটা হচ্ছে আমার বায়ারের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট। এখানে অনেক কিছু, এখানে কিন্তু অনেক দামি শু নিয়ে তারা মানে বিজনেস করতেছে। একটা শুয়ের দাম কত দেখেন, এটা কিন্তু একটা শু, এটার দাম হচ্ছে $400। তার মানে বাংলাদেশি টাকায় সেটা হচ্ছে 40,000 টাকা একটা শুর দাম, যা কিনতে আমাদের 3 থেকে 4 মাস ইনকাম করা লাগবে তারপরে। ঠিক আছে? তো এই শুটার দাম দেখেন কত, এটা হচ্ছে $2,000। কি দাম! একটা শুর প্রাইস কত, $2,000। আমি যদি আপনাদের এটা ওপেন করে দেখাই, এই শুটার দাম দেখেন, এটার দাম হচ্ছে, এটা কিন্তু আমি কাজ করে দিই সব কিছু, অন পেজ সব কিছু আমি ঠিক করে দিছি। তো আমরা কাজ করি কিন্তু আসলে এগুলো পাই না। তো যাই হোক, এটা কিন্তু দেখেন অনেক দামি একটা প্রাইস, এটা হচ্ছে $2,010 বাংলাদেশি টাকা, এটা হচ্ছে 2 লক্ষ টাকা। ক্যান ইউ ইমাজিন? 2 লক্ষ টাকা একটা শুর দাম, 2 লক্ষ টাকা। আমি প্রথমে তো আমি তো আসলে নিজে অবাক হয়ে গেছি যে এত দামি একটা ওয়েবসাইটে আমি কাজ করতেছি। তো যাই হোক, এটা দেন $155, এটা $144, $50। তো এত মানের একটা ভালো একটা ওয়েবসাইট। তো কমপ্লিট অন পেজ এসইও যদি না করা হয় তাহলে কিন্তু ওদের প্রোডাক্টগুলো সেল হবে না। আর কাস্টমাররা হচ্ছে ওয়ান পেজ এসইও এর উপরেই, আপনি যখন একটা গুগলে একটা কিছু লেখা সার্চ দিবেন, তখন যদি আপনার ওয়েবসাইটটা সবার প্রথমে যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা ওরকমভাবে সেল হবে না। যার কারণে অন পেজ এসইও করা হয়, পরবর্তীতে অফ পেজ এসইও করা লাগে। তো অন পেজ এসইও, অফ পেজ এসইও, তারপরে হচ্ছে আপনার অফ পেজ এসইও করার পর তারপরে আপনার যখন কোনো সেলাররা হচ্ছে ওয়েবসাইট বা গুগলে গিয়ে সার্চ দিবে প্রোডাক্টটার নাম লিখে, তখন ওই ওয়েবসাইটটা প্রথমে দেখাবে। তো তারপরে আমরা কিন্তু সচরাচর কী করি, যখন একটা প্রোডাক্ট বা কোনো কিছু দরকার হয় তখন আমরা ওই প্রোডাক্টটা গুগলে অথবা ইউটিউবে লিখে সার্চ দিই, যেটা সবার প্রথমে আসে ওইটাতেই আমরা ক্লিক করে ঢুকে যাই, ওখান থেকে কোনো কিছু কিনে নিই। তো সেমভাবে এটা ওদের হচ্ছে আমেরিকা লোকেশন ফিক্স করা। তো ওখানে হচ্ছে ওদের যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদাভাবে এসইও করা লাগে। তো এখানে কিন্তু সবগুলোতে এসইও করা, ভালো যেগুলাতে গ্রিন মার্ক লেখা আসছে ওগুলো হচ্ছে পারফেক্ট ওয়েতে হচ্ছে অন পেজ এসইওটা ফিক্স করা। আর যেগুলোতে রেড মার্ক লেখা আছে সেগুলোতে ফিক্স করা নাই, মানে কমপ্লিট অন পেজ করা নাই। কারণ হচ্ছে এখানে যদি আমি এডিটে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে ওর হচ্ছে ভালোভাবে কন্টেন্টগুলো দেওয়া নাই, ইমেজগুলো দেওয়া নাই। তো কন্টেন্টের ইমেজ, আল্ট্রা টেক্সট এগুলো ইত্যাদি ফিক্স করা লাগে, তখন এটা কি আসবে, এখানে গ্রিন মার্ক চলে আসবে। তো গ্রিন মার্ক এখানে আমরা সবসময়ের জন্যই 90+ এর উপরে করার জন্য ট্রাই করি, যদিও 100-এ 100 হয় না। কতগুলো একদম পারফেক্ট ওয়েতে কন্টেন্ট, তারপরে সব কিছু যদি কিওয়ার্ডস, তারপরে কন্টেন্ট,
তার ফোকাসিং কিওয়ার্ড সবগুলো যদি ফিক্স করা হয় তাহলে এটা 100-এ 100 হয়ে যায়। ঠিক আছে, তো এটা একটা ভালো মানের একটা ওয়েবসাইট। তো আসলে এই ওয়েবসাইটটা নিয়ে আমি কাজ করেছি। এখানে 5টা পেজ আছে, আমি মাত্র একটা পেজ দেখালাম। যদি আমি অন্য পেজে যাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু নিচে আরও স্ক্রলিং করতেছে। ঠিক আছে, এখানে স্ক্রলিং করলে ওখানে অনেকগুলো পাওয়া যাবে। এখানে কিন্তু একদম 15-এর নিচে, যার কারণে একদম রেড মার্ক দেখাইতেছে, তার মানে এখানে অন পেজ ঠিক করাই নাই। এগুলো আমি করব। তো উপরের গুলোতে আমি সবগুলোতে ওয়ান পেজ ফিক্স করেছি, যার কারণে হচ্ছে সবগুলোই হচ্ছে গ্রিন মার্ক, কিছুগুলো গ্রিন মার্ক চলে আসছে, আর বাকিগুলো গ্রিন মার্ক আনার জন্য আমাকে কাজ করতে হবে। ওকে, তো এই পর্যন্তই। কিভাবে আমি ওয়ান পেজটা ফিক্স করি একদম লাইভ প্রজেক্ট হিসাবে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই। ওকে, খোদা হাফেজ।